আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। যে বর্তমান সময়ে অনার্সে কিন্তু সবাই প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করছিলেন অনলাইনে। এখন অনেকের রেজাল্ট আসছে, অনেকের ফেল আসছে। তো যারা রেজাল্ট পাস হওয়ার পরও চান্স পান নাই, তাদের জন্য অন্য একটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো। যারা ফেল করছেন তাদের জন্য কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে যে 1 লাখের মতন স্টুডেন্ট ফেল করছেন, যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরির ভিতরে ম্যাচ হয় নাই। তো তাদের জন্য করণীয় কি, আর যারা পাস করার পরে যারা মেরিট লিস্টে ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাইছেন তাদের জন্য করণীয় কি, সেগুলো একটু বিস্তারিত জানাবো। চলুন জেনে নিই। অনার্স ভর্তির সকল বিস্তারিত। প্রথম মেধা তালিকায় চান্স পাইছে তারা যেভাবে ভর্তি সম্পন্ন করবে, এক পোস্টের সমস্ত তথ্য দিয়ে দিলাম। 28শে জুন থেকে 15 জুলাইয়ের ভিতরে ওয়েবসাইটে লগ ইন করে অ্যাডমিশন ফর্ম পূরণ করে প্রিন্ট করে নিবে। সকল তথ্য ইংরেজিতে টাইপ করবে। বাংলায় লিখলে প্রিন্ট করার সময় বাংলা তথ্য শো করবে না, তাই সাবধান হতে হবে এই বিষয়টা নিয়ে। এই অ্যাডমিশন ফর্ম প্লাস অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ 15 জুলাইয়ের ভিতরে কলেজ গিয়ে ভর্তি হয়ে আসতে হবে। তুমি চাইলে একদিনে অ্যাডমিশন ফর্ম পূরণ করে সাথে সাথে কলেজে গিয়ে ভর্তি হয়ে আসতে পারবে। আবার তুমি চাইলে অ্যাডমিশন ফর্মের কাজ আগে শেষ করে 2-1 দিন পরে গিয়ে ভর্তি হয়ে আসতে পারবে, যেটা তোমার পছন্দ হয়। অ্যাডমিশন ফর্মে মাইগ্রেশন অপশন পাবে। যে সাবজেক্ট চান্স পাইছো সেটি অপছন্দ হলে মাইগ্রেশন অপশন এস করে দিও। আর যদি সাবজেক্ট পরিবর্তন না করতে চাও তাহলে অবশ্যই অপশনে নো সিলেক্ট করে দিতে হবে। এটা তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যদি তোমার মাইগ্রেশনটা ইয়েস করা থাকে কোনো কারণেই, তাহলে তোমাকে অবশ্যই নো করতে হবে, না হলে কিন্তু সাবজেক্ট পরিবর্তন হয়ে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা আছে। প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো একটু আমি বলে দিই। অ্যাডমিশন ফর্ম অনলাইন থেকে পূরণ করবে, সেটা এসএসসি, এইচএসসি এবং এসএসসি মার্কশিট অথবা সার্টিফিকেট, প্রার্থী আবেদনের কপি, ডকুমেন্ট অংশ, স্টুডেন্ট অংশটুকু কলেজে জমা দেওয়ার পরে অবশিষ্ট কলেজ থেকে যে অংশটুকু কেটে দিয়েছিল সেটা, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, 4 থেকে 7,000 টাকা সরকারি কলেজে। বেসরকারি কলেজ হলে 8 থেকে 15,000 টাকা, এমনকি আরও বেশি লাগতে পারে। এটা আনুমানিক ধারণা মাত্র। এটা কিন্তু কলেজ ফি বা বোর্ড ফি কিন্তু আরও অনেক কম। আর এখানে সম্ভাব্য কলেজের অন্যান্য খরচ সহ সম্ভাব্য মোটামুটি খরচ একসাথে দেওয়া হলো তোমাদের ধারণার জন্য। তোমরা এটা নির্দিষ্ট যে কলেজে ভর্তি হবে সেই কলেজে অবশ্যই যোগাযোগ করবা। এক এক কলেজের এক এক রকম চাহিদা। তুমি যে কলেজে চান্স পাইছো সেই কলেজের ভর্তির নোটিশটি সংগ্রহ করবে। সেখানে নোটিশে বলা থাকবে কি কি ডকুমেন্টস সত্যায়িত করতে হবে কিনা, কত টাকা লাগবে, কত তারিখ হতে ভর্তি হতে হবে। নিউ 28 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত নির্ধারণ করে দিচ্ছে। তবে কিছু কলেজ এই সময়ের ভিতরে নিজের ক্ষমতা বলে কিছু ডেট নির্দিষ্ট করে দেয়, তখন সেই তারিখে গিয়ে ভর্তি হতে হয়। এরকম সমস্ত তথ্য এই নোটিশ থেকে জানতে পারবে। আমরা শুধু ধারণা দিতে পারি, আর কলেজের সেই নোটিশ একদম সঠিক তথ্য দিবে। তাই নোটিশ সংগ্রহ করে তারপরে ভর্তি হতে যেও। বিশেষ দ্রষ্টব্য, নোটিশে 565 টাকার কথা উল্লেখ আছে। এটা অনেকে বুঝে না, এই টাকা কিভাবে কি করবে। এই টাকার কাজ কলেজ কর্তৃপক্ষের, শিক্ষার্থী না। ধরো তুমি কলেজে ভর্তির সময় 4,000 টাকা দিছো, কলেজ এখান থেকে 565 টাকা ন্যাশনাল ইউনিভার্সিটিকে দিবে, আর বাকি টাকা কলেজ নেবে। তোমাদেরকে আলাদা করে 565 টাকা কোথাও পরিশোধ করতে হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। শিক্ষার্থীর পরবর্তী অভিভাবক গিয়ে ভর্তির কাজ সম্পূর্ণ করে আসতে পারবে, কোনো সমস্যা নাই। এছাড়াও সকল আপডেট এবং তথ্য জানতে অবশ্যই আমাদের ফেসবুকে এবং ইউটিউবে সবকিছু জানা যাবে। এবং সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01886664959। এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখান থেকে সমস্ত তথ্য জেনে নিতে পারবা। এবং এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা এমন কোনো বিষয় যেটা জানার খুব আগ্রহ আছে কিন্তু আমার এই পোস্টের ভিতরে কোনো কারণে বাদ পড়ে গিয়েছে, তো অবশ্যই আমার সাথে কথা বললে, কন্ট্যাক্ট করলে আমি চেষ্টা করব সেটা জানিয়ে দেওয়ার জন্য। আর কথা বলার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, কারণ নাম্বার অনেক সময় ব্যস্ততার কারণে ফোন নাম্বারটা রিসিভ করা পসিবল হয় না। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে একটা ভয়েস দিয়ে রাখলে বা তোমার সমস্যাগুলো যদি তুমি লিখে রাখো, তাহলে অবশ্যই চেষ্টা করবো আমার নিজের সাধ্যমতো তোমাকে হেল্প করার জন্য। তা আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।